নমস্কার বন্ধুরা, অধিক মাসের পবিত্র সংকটী চতুর্দশীর আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বে আমরা জানব আগামীকাল পালিত হতে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকটী চতুর্দশী ব্রত সম্পর্কে। বন্ধুরা, অধিক মাসে যে সমস্ত তিথি ও ব্রতের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পায় সংকটী চতুর্দশী, তার মধ্যে অন্যতম ভগবান গণেশের আরাধনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই দিনে ভক্তি ভরে গণেশ পূজা করলে জীবনের নানা বাধা বিপত্তি, আর্থিক সংকট, মানসিক কষ্ট এবং অন্যান্য দুঃখ দূর হয়। সংকটী চতুর্দশী ব্রত সকল মনস্বাসনা পূর্ণর ব্রত হিসেবে পালিত হয়, আর যখন এই ব্রত অধিক মাসে আসে তখন এর মাহাত্ম্য আরও বেশি বেড়ে যায়, কারণ এই বিশেষ যোগ বারবার আসে না। তাই এই দিন ভগবান গণেশকে দুর্বা, মোদক ও ভক্তি ভরে নিবেদন করলে তিনি ভক্তের সকল সংকট দূর করেন। আপনার জীবনে যদি কোনো সমস্যা, বাধা ও দুশ্চিন্তা থাকে, তাহলে আগামীকাল ভগবান গণেশের শরণ নিন, আন্তরিকভাবে তার পূজা করুন, নিশ্চয়ই তার আশীর্বাদ লাভ করবেন। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি তথ্যগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ওম গণ গণপতি নমঃ লিখতে ভুলবেন না। এবার জেনে নেওয়া যাক ব্রতের নিয়ম। আগামীকাল ভোরে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এবং প্রতিদিনের নিত্য পূজা সম্পূর্ণ করুন। গণেশ পূজার জন্য প্রয়োজন হবে গণেশের ছবি বা মূর্তি, হলুদ কাপড়, বলি বা সিন্দুর, মলি, ধূপ, প্রদীপ, পুষ্প, দুর্বা, ঘাস, পঞ্চামৃত, ফল বা মিষ্টি, লাড্ডু বা মোদক, পান, সুপারি এবং দক্ষিণা। পূর্ব অথবা উত্তরমুখী হয়ে বসুন। পূজাস্থলে গঙ্গাজল বা পবিত্র জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। তারপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান গণেশকে প্রতিষ্ঠা করুন। প্রথমে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ভগবান গণেশের ধ্যান করুন। এরপর গণেশজিকে জল, অর্ঘ্য ও আচমন নিবেদন করুন। পবিত্র জল বা পঞ্চামৃত দিয়ে স্নান করান। তার মৌলি, জেনেউ, তিলক, অক্ষত, ফুল ও দুর্বা নিবেদন করুন। গণেশ পূজায় দুর্বা অর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গণেশজি দুর্বা অত্যন্ত পছন্দ করেন বলে শাস্ত্রে উল্লেখ আছে। পূজার শেষে সংকটী চতুর্দশী ব্রতকথা শ্রবণ করুন এবং গণেশজির আরতি করুন। একটি বিশেষ উপায়, যদি সম্ভব হয়, গুড় মিশ্রি জল দিয়ে ভগবান গণেশকে স্নান করান এবং ওম গং গণপতি নমঃ মন্ত্র জপ করুন। এটি অত্যন্ত শুভ ও পুণ্যদায়ক বলে মনে করা হয়। পূজার শেষে ভগবানের কাছে প্রার্থনা করুন, হে গণপতি, জ্ঞানে বা অজ্ঞানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা করুন এবং আপনার কৃপা বর্ষণ করুন। এরপর দিনভর ব্রতের নিয়ম পালন করুন। সংকটী চতুর্দশী ব্রত চন্দ্রোদয়ের পর সম্পূর্ণ হয়। তার সন্ধ্যায় পর চন্দ্রোদয়ের সময় দুধ, মিশ্রি, জল, অক্ষত বা পুষ্প দিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করুন। ওম সমায় নমঃ মন্ত্র জপ করতে করতে চন্দ্রদেবকে অর্ঘ্য দিন। এরপর ভগবানের প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পন্ন করুন। শাস্ত্রীয় গণনা অনুযায়ী আগামীকাল সংকটী চতুর্দশী ব্রত পালন করা হবে। চন্দ্রোদয়ের পর অর্ঘ্য প্রদান করে ব্রত জল ভঙ্গ করতে হবে। বন্ধুরা, আশা করি এই তথ্য আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।